স্বাগতম আপনাদের 10 নম্বর লাইভ ক্লাসে। আজকে আমরা টি শার্ট ডিজাইন শিখব অন্য আরেকটি। আর দেখতে দেখতে বেশ কয়েকটি ক্লাস অনলাইনে নেওয়া হলো। আপনারা কিন্তু অনেকেই হোমওয়ার্ক জমা দিচ্ছেন না। আর ক্লাসের শুরুতেই বলে রাখি, আপনাদের কাজ করতে যে বা কাজ শিখতে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, বা কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি যে কমেন্টসগুলো দেখব যে কার কী সমস্যা। তার আগে আমি বলতে চাচ্ছি যে আমাদের গ্রাফিক চতুর্থ ব্যাচের একজন স্টুডেন্ট, এই যে আমি একটু দেখাই, ব্রাইট খান, বেশ ভালো টি শার্ট ডিজাইন শিখে গেছে কিছুদিনের মধ্যেই। এই দেখেন, ফিশিং, ওয়ারিং, নার্স, 3টা টি শার্ট ডিজাইন করছে অনেক চমৎকার করে। তারপরে এইদিকে দেখেন আরও কিছু ডিজাইন করছে। দেখেন বান্ডেল প্যাকেজ তৈরি করছে। তো ব্রাইট খান অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন তৈরি করছে। শুভকামনা রইল ব্রাইট খানের জন্য। ব্রাইট খান উজ্জ্বল, যাতে করে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং গিগ করে যাতে খুব দ্রুতই কাজ পায়, সেজন্য তার জন্য দোয়া করি। দেখেন সে গিগটা সাজাইছে, এই যে ব্রাইট খান অনেক চমৎকার করে। সে আসলে অনেক বেশি প্র্যাকটিস করে বলে স্বল্প টাইমেই কিন্তু ডিজাইনগুলো শিখে গেছে। তো ক্লাসের শুরুতে আপনাদেরকে আমি বলতে চাই যে যারা আপনারা কোর্সটিতে ভর্তি হয়েছেন, অবশ্যই আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। বাড়িতে বসে সময় নষ্ট না করে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এবং আমি ক্লাসে যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি, এগুলো দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন, আপনারা প্রত্যেকেই একেবারে ভালো মানের একজন ডিজাইনার তৈরি হতে পারবেন। এবং আপনারা ভালো ডিজাইন শিখলে পরে মার্কেট প্লেসও গিগ করতে পারবেন এবং খুব শর্ট টাইমেই আপনারা কাজ পাবেন। এখানে কিন্তু একদম প্রফেশনাল একটি গিগ করছেন ব্রাইট খান উজ্জ্বল। গিগ দেখে যে কোনো বায়ারই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে চাইবে আর কি। তো এই ধরনের সুন্দর প্রফেশনাল গিগ করতে হবে, যাতে করে বায়ার আপনার গিগটা দেখা মাত্রই আপনার সাথে কন্ট্যাক্ট করতে এগ্রি হয়। এই ডিজাইনগুলো কিন্তু একটাও কপি করা না, ব্রাইট খান উজ্জ্বলের নিজের করা ডিজাইন। এরকম আপনাদেরকে ডিজাইন শিখতে হবে। সো আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে ক্লাসে আমরা আরও কিছু ডিজাইন শিখবো। আজকে ডিজাইন সাজাইছি আপনাদের জন্য মাদার টি শার্ট ডিজাইন। মাদার টি শার্ট ডিজাইনটা মূলত মাদার ডেতে খুব চলে। মাদার ডের আগ দিয়ে এই ডিজাইনটি খুব সেল হয়। বিভিন্ন দিবস আছে আমেরিকা সহ বিভিন্ন দেশে। এই দিবসগুলোকে লক্ষ্য করে তার 1-2 মাস আগে আপনি মার্কেটে যদি বিভিন্ন ধরনের গিগ প্রোভাইড করেন, ওখান থেকে বেশ ভালো ভালো অর্ডার পাওয়া সম্ভব এবং আপনার প্রচুর পরিমাণ টি শার্ট সেল করা সম্ভব। আজকে লাইভে আপনাদের আরেকটি তথ্য দিয়ে, আমাদের আর এক ছাত্র আছে যে কিনা এখন শুধুমাত্র টি শার্ট ডিজাইন করে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করছে। অনেক স্টুডেন্টই আছে, সকল যে কজন স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্টই এখন 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে, কারো কারো 1.5-2 লাখ পর্যন্ত ইনকাম হচ্ছে। সো এই অনলি টি শার্ট ডিজাইন করে তারা কিন্তু ইনকামটা করছে। এজন্য আমি বলবো আপনারা খুব ভালো মতো যদি ডিজাইনটা শেখেন, এখান থেকে আপনারাও ভালো ইনকাম করতে পারবেন। তো কথা না বাড়াই, দেখি আপনাদের কারো কোনো কমেন্টস আছে কি না। আপাতত কমেন্টস নেই এবং আশা করি লাইভটি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন সবাই। তো আমি আর একবার একটু চেক করে নেব যে লাইভটা ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন কি না, তারপরে আজকের ক্লাসে আপনাদের ডিজাইন দেখানো শুরু করব। আর আজকের ক্লাসে কিছু জিনিস আমি রিভাইজ করব ক্লাসের শেষের দিকে যদি সময় পাই। এখানে ফেসবুকে গ্রাফিক ওয়ার্কস 4-এর একটি ট্যাব আমি অলরেডি ওপেন করে রাখছি। এইখান থেকে আপনাদের আমি দেখাবো আর কি যে কার্ড ডিজাইনে কোথায় কি ভুল টুল আছে, এগুলো আমি আজকে আপনাদের দেখাই দেব। লাইভ এবং রেকর্ডিং একসাথে চললে অনেক সময় সিস্টেম স্লো করে, যার জন্য দেখতেই পাচ্ছেন একটু স্লো হচ্ছে। এটা কোনো সমস্যা না, আমরা ক্লাসটি কন্টিনিউ করবো এবং আপনাদের ক্লাসটি রেকর্ড হচ্ছে। ক্লাস শেষেই ক্লাসের টিউটোরিয়ালটি ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। সো লাইভে আপনারা সবাই থাকবেন, যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন। আমি দেখি কয়জন লাইভে আছেন। এই মুহূর্তে লাইভে 4 জন আছেন, ধন্যবাদ যারা লাইভ ক্লাসটি দেখছেন। তো আমি শুরু করছি। ইলাস্ট্রেটরটি প্রথমে ওপেন করলাম, ওপেন করার পরে একটু ফুল স্ক্রিন করি। এখান থেকে ফাইলে যে নিউতে যে একটি পেজ নিয়ে নিচ্ছি, ওকে করলাম। ওকে করার পরে এই জায়গাটা আমি এই যে মাদার টি শার্ট যে ডিজাইনটা, এখানে দুই পাশে 2টি কাজ করা আছে, বিভিন্ন অর্নামেন্টসের ব্যবহার আছে। এগুলো কিভাবে করবেন অ্যাকুরেটলি সেই কাজটা আজকে দেখাই দেবো আপনাদের। এবং এই শেপগুলো কোথা থেকে আনবেন, অর্থাৎ ভেক্টরগুলো, এইগুলো আপনাদেরকে আমি দেখাই দেবো আজকে ক্লাসের মাধ্যমে। তো চলুন প্রথমটা দিয়ে আমরা শুরু করি।
এই জন্য আমি ইলাস্ট্রেটরে ফাইলটি একটু ওপেন করে ট্যাবটাকে একটু ডাউন করে নিয়ে, অর্থাৎ এটার অরিজিনাল নাম কিন্তু উইন্ডো, ট্যাব না। অনেক সময় আমরা ট্যাব বলে থাকি, ট্যাব বলতে সুবিধা হয় বলে আমরা ট্যাব বলি, ওটার নাম মূলত উইন্ডো। এখান থেকে এটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে ডিজাইনটাকে আমি এই পাশে রাখছি, দেখেন। রাখার পরে এইখান থেকে এটাকে আমি বড় করে নিচ্ছি শিপ ধরে, বাস হয়ে গেল। যে কোনো একটা সাইডে আমি আমার পেজটাকে একটু সরায় নড়ায় নিতে পারি শিপ ধরে। এইটাকে দেখেন এইভাবে সরাই নেওয়া যায়। এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এইটা এখন আমার দরকার নেই, কেটে দিলাম। এটা নেওয়ার উদ্দেশ্যটা কি? এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পেজে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করব। কি কালার দেখাই, এখান থেকে আমি পুরো পেজটাকে সিলেকশন করলাম। করার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আমার পছন্দ মতো দেওয়ার জন্য এখান থেকে আইড্রপার দিয়ে জাস্ট এই কালারে ক্লিক করলাম। দেখেন এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড পড়ে গেল। যেহেতু মকআপটা ওই কালারের উপরে ফেলানো লাগবে, এই জন্য আগে থেকে আমি এই কালারের ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে নিয়ে এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এইবার আমরা লেখা শুরু করি। তো এখানে আমি মোটামুটি ডিজাইনটি যেহেতু মাঝ বরাবর হবে, উপর থেকে লেখা শুরু করছি। ফন্ট সাইজটাকে আমি 300 করে দিচ্ছি। এখানে বেশ কিছু কাজ আছে, মনোযোগ সহকারে দেখতে হবে। বড় হাতের অক্ষরে মাদারটাকে লিখে দিলাম। এই মাদার ফন্টটা মাস্ট বি বোল্ড জাতীয় ফন্ট হবে, অর্থাৎ একটু মোটা জাতীয়। দেখেন বোল্ড করে দিলাম। আর একটু ইউনিক ফন্ট দিলে আর একটু ভালো হতো। এখানে আছে ম্যারিড প্রো, এটা কপি করে রাখছি যাতে ফন্ট ঠিকঠাক মতো পরবর্তীতে চেঞ্জ করলেও সমস্যা না হয়। এই জায়গাটা দেখেন আমি একটু মোটা ফন্ট খুঁজে দিয়ে দিচ্ছি। এই ফন্টটা বেশ মোটা, এটা দিলেও ভালো লাগবে। আমি এই ফন্টটাকে রাখলাম। রাখার পরে এটাকে আমি একদম পেজের মাঝ বরাবর নিয়ে আসছি। যেহেতু আমার পুরো পেজটা ভরাট করে একটা ডিজাইন তৈরি করতে হবে, এটা অ্যালাইনমেন্টের সাহায্যে আমি অ্যালাইনমেন্ট হয়ে গেল। যেখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, দিয়ে লেখার কালারটাকে হোয়াইট করে দেব। কিন্তু এটাতে আমি ফুল হোয়াইট ইউজ করব না, হালকা হোয়াইট ইউজ করব, যেহেতু কালারটা একটু ভিন্ন টাইপের করতে চাচ্ছি। আর এই লেখাটাকে একটু উপরের দিকে বলাই দেব বা নিচের দিকে একটু নামাই দেব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন দেখেন বেশ সুন্দর লাগছে। তো এইখানে একটা কাজের কথা আমি বলছিলাম, এই যে দুই পাশের যে কাটিংটা, এটা কিভাবে করে, এটা এখন আপনাদের মূলত শেখানোর জন্য এই ডিজাইনটা আমি হাতে নিছি। এই কাটিংটা করার জন্য আমি এইভাবে দেখেন এখান থেকে এই মাপে একটা রেক্ট্যাঙ্গুলার আমি নিয়ে নিচ্ছি। এটার কালারটা আমি আবার চুজ করছি এখান থেকে দ্রুত কাজের সুবিধার্থে নিয়ে এটা একটু লাইটটাকে বাড়াই দেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে। বাড়ানোর পরে এইটাকে আমি আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। অ্যালাইনমেন্ট ঠিক করার পরে এটাকে কেটে আমি উপরে তুলবো একটু পরে। তো এটাকে কাটার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ইলিপস টুলের কাছে। ইলিপস টুল নিয়ে এই মাছ থেকে ধরবো, এখান থেকে দেখেন ধরে শিফট অল্টার ধরে এই ইলিপসটাকে আমি টান দিচ্ছি। ইলিপসটাকে তত দূরই টান দেবো যত সময় এটা মিশে না যায়। দেখেন সুন্দরভাবে এটা মিশে গেল। ইলিপসের কালারটা আমি রেড করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই ইলিপসটাকে এখন আমি নিয়ে এসে একদম এখানে মাপ মতো বসাই দেব, যাতে করে এটাকে পুরোপুরি আমি কেটে দিতে পারি। এই জায়গাটা দেখেন একদম মাপ মতো বসে গেছে। দুই পাশ থেকে কেটে যেয়ে এটা রাউন্ড করে এই দুই পাশটাকে ছেড়ে দেবে। তো এই লিপ বসানো হয়ে গেল। আপনি চাইলে এটাকে আরেকটু আপ ডাউন করে দিতে পারেন। যদি আরেকটু ডাউন করেন তাহলে কি হয় দেখেন, আরেকটি ডাউন করলে মোটামুটি এই দুই কোণা কিন্তু এভাবে স্মুথলি কাটছে না। এই ক্ষেত্রে এইটাকে আমি একটু উপরে তুলে দিলে পরে জিনিসটা কাটবে। একদম ওই যে মিডিল পজিশনে নিয়ে এটাকে আমি বসাই দিচ্ছি, তাহলে কিন্তু একদম মাপে মাপে কাটবে। প্রয়োজনে আপনি আরেকটু জুম করে দেখে নিতে পারেন যে এটা ঠিকঠাক মতো বসানো আছে কিনা। তো বসাই দিলাম। বসানোর পরে এটা যদি আপনি আরেকটু সুন্দর করে মানে এদের মতো শেপ করতে চান, সেক্ষেত্রে ইলিপসের একটু পরিবর্তন আনতে হবে, অর্থাৎ এটাকে একটু স্যাপটা টাইপের করে নিতে হবে, তাহলে কিন্তু এইভাবে কাটা যাবে। এই দেখেন স্যাপটা টাইপের করে নিলে উপরে থেকে একটু ডাউন করে দেব। ডাউন করে দিলে কিন্তু ওই যে ওরা যেভাবে আর কি করছে
ওইভাবে আমরা এটাকে করে দিতে পারি। দেখেন একদম ঠিকঠাক। যদি মনে চায় যে আরেকটু আপনি চ্যাপটা করতে চান করে দেন। এই দুই পাশ কিন্তু ঠিকঠাক লাগবে। করে দেওয়ার পরে এখন আমরা কেটে দেব। কেটে দিলে কিন্তু একদম ওই জাতীয় শেপ চলে আসবে। এখন কাটার জন্য এই অবজেক্টটাকে আর শিপ দিয়ে এই অবজেক্ট, দুইটা অবজেক্টকে আমি ধরে নিলাম। ধরার পরে আমি এখান থেকে আপনার শেপ বিল্ডার টুলের সাহায্যে এই শেপটাকে কেটে নেব। অল্টার চাপ দিয়ে এই শেপটাকে পুরোটাকে আমি কেটে দিচ্ছি। দেখেন সুন্দরভাবে আমার শেপটা কাটা হয়ে গেল। এখন কিন্তু আমার এর মধ্যে আমি ইচ্ছামতো লেখা বা ডিজাইন বসাই দিতে পারবো। ফাইলটাকে আমি কাজের সুবিধার্থে একটু সেভ করে রাখছি। সেভ অ্যাজ ইলাস্ট্রেটর মোড। মাদার টি শার্ট লিখে এটাকে আমি ডেস্কটপে যে আমার যে ফোল্ডার এটার মধ্যে সেভ করলাম। অবশ্যই আপনারা যখন কাজ করবেন ফোল্ডার করে কাজ করবেন, যাতে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো বা ডকুমেন্টসগুলো ফোল্ডারে আপনি রেখে দিতে পারেন। আচ্ছা, এখন আমি যে কাজটি করব, আমার ডিজাইনের সুবিধার্থে এইটাকে আমি উপরে তুলে দেব। এই দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই দুইটাকে একসাথে করে নিয়ে কন্ট্রোল জি তে একটু গ্রুপ করে রাখবো, তাহলে কিন্তু দুইটা সময়তে সরে যাবে। এক জায়গা থেকে আর এক জায়গায় সরে গেলে কিন্তু বিপদ, তখন আবার ডিজাইন মিলাতে পারবেন না। জন্য আগে থেকে এটাকে গ্রুপ করে রাখতে হবে। তুলে থুয়ে দিলাম। এবার আমাদের কিছু লেখা অ্যাপ্লাই করতে হবে। এর মধ্যে দিয়ে লেখাগুলো অ্যাপ্লাই করার হাত দিয়ে ইউ আর এই কথাটাকে আমি আগে মাঝে বসাবো, তারপর বাকি কথাটাকে দেব। তো আমি এখানে আমার কাজের সুবিধার্থে একটি রুলার ইউজ করব, কন্ট্রোল আর। রুলারটাকে নিয়ে এই জায়গা থেকে একদম মিডিল পজিশনে দেব। এখানে আমরা মাপটাকে একটু দেখে নিই। মাপ দেখায় না কেন? হ্যাঁ, এবার মাপ দেখাচ্ছে। এখানে আমাদের মাপ দেখাচ্ছে 4px, আর এইদিকে দেখাচ্ছে, এটা আবার ফটোশপের মাপটা ভালো দেখাই। এইটাকে নিলাম, নিয়ে এটাকে আমি একবারে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখেন রুলার অটোমেটিক সেন্টারে চলে গেছে। আমার অত কষ্ট করে করার দরকার নেই, একদম মাঝ বরাবর আছে। প্রমাণ কি? এই দেখেন, এখানে ক্লিক দিলাম, দেখেন মাঝ বরাবর আছে। তো সেন্টার করার পরে এখানে আমি ইউআর কথাটাকে আগে লিখে নেব। অবশ্যই এই সুতা থেকে গ্রিড লাইনে ক্লিক করলাম, করে ফ্রন্ট সাইজটাকে আমি একটু ছোট করতে পারি 280 280 করার পরে এখানে ক্লিক করে আমি লিখে দিলাম YOUR। এই ফন্টটাকে আমি এখন একটু চেঞ্জ করব, এত মোটা ফন্টের দরকার নেই। এইটাকে একটু চেঞ্জ করে সিম্পলি এটা রকওয়াল ফন্ট আনলাম, এখান থেকে এইটাকে একটু বোল্ড করে দেবো। দেখেন এটা বেশ মোটা হয়ে গেল। আর এখানে স্টাইলটাকে চেঞ্জ করার জন্য আরও বেশ সুন্দর সুন্দর ফন্ট আছে, সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এখান থেকে আর একটা সিম্পলি ফন্ট নিচ্ছি। এই ফন্টটা মোটামুটি ভালোই, এটা বোল্ড অপশন নেই, এজন্য এটা আমি নিচ্ছি না। এইটা দেখি বোল্ড অপশন আছে কিনা, এটাও নেই। তো এটা আমি মোটামুটি ভালো লাগছে, এটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে ফন্টটাকে জাস্ট এই সোজা আমি রেখে দেব যতটুকু দরকার। অবশ্যই এটার ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই, যেহেতু এরিয়াতে আসছে না। কন্ট্রোল এ, একটু চেঞ্জ করি এটা না নিয়ে, এটা ভালো লাগছে না। আপনি দিয়ে দেখতে পারেন যে যেটা ভালো লাগে। এটা ভালো লাগছে, এটা রাখলাম। রাখার পরে ফন্ট সাইজটাকে একটু বড় করব, যাতে করে এইটা দিয়ে আমার দুই পাশটা একা একা এঁটে যায়। আমি আটাবো না, ফন্ট নিজে থেকেই যাতে ওই জায়গাটা দখল করে। অনেক জায়গা লাগছে, দেখেন 360 পর্যন্ত মনে হয় লাগবে না, 356 পর্যন্ত রাখলাম। রাখার পরে ফন্টটাকে আমি মাঝে নেওয়ার জন্য এই দেখেন অ্যালাইনটাকে ঠিক করে দিলাম, একদম মাপে চলে গেছে। এখন চাইলে এটাকে আরেকটু যদি বড় করি তাও হবে, তবে এটাকে আমি শিফট ধরে বড় করব। শিফট অল্টার ধরে একটু টান দেব, দেখেন মিলে গেল একদম মাপে মাপে।
এখন আমার কাজটা হবে এই ফন্টটাকে একটু ডাউন করে দেওয়া, কারণ উপর দিয়ে আমার দুইটা লাইন যাবে। এটাকে দেখেন আমি বেশ ডাউন করে নিলাম। ডাউন করার পরে আপনার হাড়ি এই লেখাটাকে দেব উইন, লেখাটাকে সাদা করে দিই, শুধু সাদা না, একটু ঘিয়ে জাতীয় সাদা, মানে ছাই ছাই সাদা, ফুল সাদা না। দেওয়ার পরে এইখানে আমি আমার মাঝে যে লেখাটা ওইটাকে আমি লিখে দেব। এই জায়গাটা ক্লিক করলাম, SURRYWHEN, অনেক বড় হয়ে গেল, সমস্যা নেই। ফন্ট সাইজ এখান থেকে আমি 200 করি। ওকে, এত বড় লাগবে না, ফন্টটাকে আরেকটু ছোট করব, 160। এই ফন্টটা লাগবে আমার একটু স্টাইলিশ ফন্ট। তার আগে ফন্টটাকে আমি একটু মিডিলে নিয়ে আসি, পেজটাও সরে গেছে, পেজটাকে আমি স্বাভাবিক পজিশনে আনি। আনার পরে এই লেখাটা হচ্ছে একটু বোল্ড জাতীয় ফন্টে লিখবো এবং অবশ্যই স্টাইলিশ হওয়া লাগবে। তো দেখেন এটা কিন্তু স্টাইলিশ না, ওই স্টাইলিশ ফন্ট কিন্তু পাওয়া যায়। আমি আপনাদের দেখাইছি যে কিভাবে বিভিন্ন ধরনের ফন্ট নামাবেন, এটা আমরা রাখতে পারি। তো এটা না রেখে আমি আরেকটু সুন্দর দেখে একটু ফন্ট এখানে দিয়ে দিই, দেখেন যাতে দেখতে সুন্দর লাগে। এই ফন্টটা কিন্তু বেশ সুন্দর লাগছে, এটাকে আমি এখানে রেখে দিলাম। রাখার পরে এই যে এখানে মাপটা আবারও ঠিক করে দিই, বসাই দিলাম। দেওয়ার পরে এটার কালারটাকে চেঞ্জ করব, এটার কালার এই যে বসাই দিলাম। বসানোর পরে এই যে উপরে যে লেখাটা, ওই লেখাটা লিখে কার্ভ করতে হবে। লেখাটাকে আমরা একটু লিখে নিই, এই জায়গাটা ক্লিক করলাম। ফন্ট সাইজ যা আছে তাই থাকবে, বা আমি এখান থেকে একটু কমায় নিতে পারি, 150। লেখার পরে এখানে লিখে দিই is 1 2 WHOMU লিখলাম। ফন্টের স্টাইলটাকে আমি একটু চেঞ্জ করব, অর্থাৎ ফন্টটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে এখান থেকে আর একটু স্টাইলিশ একটু ফন্ট ইউজ করব যাতে দেখতে ভালো লাগে। আমার বেশ সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করা ছিল, ল্যাপটপ উইন্ডোজের কারণে কিছু ফন্ট মিস্টেক, যার জন্য ফন্টগুলো ঠিক করে শো হচ্ছে না, আবার ইনস্টল দিয়ে নিলেই হবে। আচ্ছা, আমি দ্রুত একটি ফন্ট দিয়ে নিই, এভাবে টেস্ট করতে গেলে আসলে সময় লাগে বেশি। এটা একটু স্টাইলিশ আছে, এটা আমি দেবো ইচ্ছা করেই, বা এটা বাদ দেওয়ার একটা দেওয়া যেতে পারে। হালকা একটু স্টাইলিশ করতে চাচ্ছি, এইটা হালকা স্টাইল, বেশ অনেক চমৎকার একটা ফন্ট। এটাতে আমি ডিজাইনটা করবো। এখন এটাকে ইটালিক করা আছে, ইটালিক রাখবো না আমি, ফন্টটা স্টাইল ইটালিক করা, কিছু করার নেই। দেখি কেমন লাগছে, ভালোই লাগছে। এই ফন্টের সাইজটাকে ছোট করব, টেনে টুনে না, ফন্টের সাইজ ছোট করব। কন্ট্রোল A দিলাম, দিয়ে এখান থেকে আমি 130 করে দিচ্ছি। এইভাবেই থাকলে ফন্টটা যখন ঘুরবে ফন্টটা আর বড় করা লাগবে না, থাক, এটা 150তেই থাকুক, ওই জন্য পরে ছোটো করছি। এবার ফ্রন্টের মাপটাকে আমি ঠিক করে নিই, বসালাম। ফ্রন্ট আমার যেহেতু উপর থেকে আর্ক করব, আমি কোন জায়গা থেকে আর্ক করব সেই জায়গাটাতে আমি ফ্রন্টটাকে নিয়ে যেয়ে বসাই, এই মাপে রাখলাম। এখান থেকে একটু ডাউন করলাম, আর্ক এরিয়া এখান থেকে হবে। এবার আমি আর্কে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন লেখাটা আর্ক হয়ে গেল 50 ডিগ্রিতে। ওকে, আর্ক করার পরে
ফর্মটাকে আমি নামায় নিয়ে আসলাম একদম মাপ মতো। আনার পরে আমার আর্ক এরিয়াটাকে একটু ছোট করব, শিফট অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে পেজের মধ্যে নিয়ে যাচ্ছি, যাতে করে এই লেখাটা আমার পেজের মধ্যে থাকে। তো বোঝা যাচ্ছে যে আর্ক ঠিকঠাক মতো হয়নি, আরও আর্ক করতে হবে। আর এই এরিয়াটা কিন্তু এই দুই কর্নার থেকে উঠবে, এটা খেয়াল রাখতে হবে। তো আর্ক এরিয়াটাকে ঠিকঠাক করার জন্য আমি এটাকে আরেকটু বলাই দিচ্ছি। এই দেখেন লেখাটা যাতে ঠিকঠাক মতো যায়। দেওয়ার পরে এখান থেকে আরেকটু আর্ক করব আমি। পুনরায় আর্ক করার জন্য এখানে আর্কে গেলে কিন্তু আর্কটা ঠিকঠাক মতো কাজ করছে না। সো সেক্ষেত্রে আমরা আর্কে আবারও যাব, ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে আর্কে যাওয়ার পর এখানে এত 50 করার দরকার নেই, মোটামুটি কত দূর করলে মেলে তত দূর আমরা দিয়ে দেখি। মোটামুটি 30-এ মিলছে, কিন্তু অত ভালো মতো মিলছে না, এটাও একটা সমস্যা। এই ক্ষেত্রে আমরা একটু কাজ করব, সেটা আমি দেখাই দিচ্ছি। দিলাম, দেওয়ার পরে এটাকে আবার একটু নামাচ্ছি, যেহেতু এটা চমৎকার বা সুন্দরভাবে মিলানো লাগবে। সো এটাকে একটু তুলে দিই, এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। ভিতরের দিক দিয়ে উপর থেকে একটু ডাউন করব, এটাকে নিচ থেকে একটু হালকা তুলব। অর্থাৎ আর্টটা কিন্তু যেভাবে করতে চাইলাম সেভাবে হলো না। এই ক্ষেত্রে এটা বেশ একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে বাঁচারও উপায় আছে। মুছে দিলাম এটাকে। এইটা থেকে বাঁচার জন্য আমরা একটা 8 লাইন করে নিতে পারি, নিয়ে ওটাকে পরে মুছে দিলে বেটার হয়, তাহলে একদম লেখাটা মাপ মতো যায়। এই জন্য আমরা একটা ইলিপস টুল নিচ্ছি আবারও। ইলিপস টুল নিয়ে শিপ অল্টার ধরে আমি এটাকে এই মাপে, দেখেন মনে আছে কিনা আপনাদের, এই মাপে নিয়ে নিলাম। এই জায়গা থেকে আমি ইলিপস টুলে হচ্ছে রেড কালার দিয়ে একটা স্টক লাইন দিচ্ছি, এটাকে সুইচিং করে দিলাম। ফিলটাকে আচ্ছা সুইচিং করা লাগছে না, ফিলটাকে নান করে দিচ্ছি। নান করে স্টকটাকে বাড়াই দিচ্ছি, দেখেন সুবিধার্থে কাজে। এইটাকে টান দিয়ে নিয়ে লেখাটা যেহেতু আমার এই এরিয়াতে যাবে, এটাকে আমি নামাই দিতে চাচ্ছি। নামাই দিই, নামানোর পরে এটা যেভাবে করা ছিল ঠিক ওইভাবে এখানে আমি মিলাই দিচ্ছি। দেখেন এই জায়গাটা মিলাই দিয়ে এরপর দিয়ে আমি আউটলাইন তৈরি করে দিলে একদম সুন্দরভাবে জিনিসটা মিলে যাবে। আর একটু তুলছি। আচ্ছা, এবার দেখেন বেশ ঠিকঠাক মতোই আছে। এখন আমি এখানে লেখাটা লিখে এরপর দিয়ে ছেড়ে দিলে মাপ মতো চলে যাবে লেখাই। কিন্তু এইটা আর একটু নামাতে হবে, যেহেতু লেখাটা যাবে ভিতর দিয়ে। এই মাপে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু মাপ ঠিক নেই, এটাকে আর একটু ডাউন করব। এবার মোটামুটি ঠিকঠাক আছে। করার পরে লেখাটা এখানে আমি ছাড়ব। ছাড়ার জন্য আমি লেখাটাকে আলাদাভাবে আবারও লিখে নেব, ইজ 1 2 WHOM হোম ইউ। ফন্টটাকে একটু কাছাকাছি ফন্ট নিলে ভালো হয়, ফন্টটার জন্য আবার ডিজাইনটা ভালো হচ্ছে না। এটা ইটালিক দরকার নয়, দরকার রেগুলার ফন্ট। আচ্ছা নিলাম, নেওয়ার পরে এটা বোল্ড করা যায় কিনা, না বোল্ড অপশন নেই। এমজে ফন্ট না দিয়ে একটু অন্য ফন্ট দিই, সিম্পল অনেক ফন্টই পাওয়া যায়, এটা দিলাম। দেওয়ার পরে এটা রেগুলার অপশনেই থাকলো। আচ্ছা এটাকে এবার আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে দেখেন পেজে আসি।
পেজে আসার পর ফন্টটাকে ঠিক এই যে এটার পরে কি দিয়ে ক্লিক করব, টাইপ অনে পাথ টুল, এটাতে ক্লিক করব, এই যে ঠিক এই গ্রিডের উপরে করে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেব। করার পর লেখাটাকে আমি মুভ এটার সাহায্যে এই যে ঘোরায় নেব লেখাটাকে। এখানে একটা স্কেল দেখা যাচ্ছে, বলছে না কেন, ল্যাপটপের আলোটা একটু বাড়ে, বাড়ে না কেন, বাড়ছে। এই লেখাটাকে আমি এখন একটু ঘোরাবো, টেক্সট টুলে ক্লিক রয়েছে, সমস্যা এটার জন্যই হচ্ছে। মুভ টুলে ক্লিক করে রোটেশন চিহ্নটা আসার কথা একটু জুম কমাইনি, এটাকে এবার আমি একটু ঘুরাই দিই। দেখেন এটাকে ঘোরালাম কিন্তু লেখা না ঘুরে আমার ওটাই ঘুরে গেছে। টেক্সটটাকে ধরি, একটু আন্ডু করা যাক, টেক্সটটা বসানো ঠিক হয়নি, এই জন্য প্রবলেমটা হচ্ছে বারবার। নিচে বসালাম, বসিনি, কন্ট্রোল জেড। বসানোর পরে এখান থেকে যেহেতু লাইভ ক্লাস চলছে, আপনারা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এই যে নিচের দিকে বসাই দিলাম, এইটাতে বসালে পরে এই জন্য বারবার এটা হচ্ছে। টাইপ অনে পার্ট টুলে ক্লিক করে এই যে এই জায়গাটা বসালাম, বসাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এইবার আমি এখানে মুভ টুল নিয়ে এই লেখাটাকে ঘুরাই দেব। যে এই কাজটাই হচ্ছিল না বলে একটু লেট হচ্ছিল, এই স্কেলটা এত সময় ধরে খুঁজছিলাম। দেখেন দুইটা আবার উল্টায় যাচ্ছে কেন, এটাকে এই যে মাপ মতো নিয়ে আসলাম, এখানে একদম নিয়ে এসে ছেড়ে দিলাম। ছাড়ার পরে এটাকে যেহেতু আমার লেখাটাকে একটু ভিতরের দিকে দিতে হবে, এটাকে নামাই দিলাম। এবার দেখেন এই লেখাটা মাপ মতো চলে গেছে। তো যাওয়ার পরে লেখাটা আরেকটু ঘোরাতে হবে, ঘোরানোর জন্য আমি এটাকে নিয়ে হালকা আরেকটু এদিকে ঘোরাই দিচ্ছি। এবার দেখেন ঠিকঠাক মতো লেখাটা কিন্তু এঁটে গেল। এবার এটাকে একটু নামাই দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে। লেখাটা বসানোর পরে লেখাটার ফন্ট সাইজটাকে হালকা একটু বৃদ্ধি করব। বৃদ্ধি করার জন্য লেখাটাকে আমি কন্ট্রোল এ আবারও সিলেক্ট করছি, করে এখান থেকে ফন্ট সাইজ জাস্ট একটু বাড়াই দিলে পরে এটা কিন্তু দুই পাশ থেকে লেখাটাকে কাভারেজ করে নেবে। 160 করে দিলাম, করে আবারও ক্লিক করছি এখানে। তো এইটাকে যদি মনে হয় যে আর একটু ঘোরানোর দরকার, এখান থেকে হালকা একটু টান দিয়ে ঘোরানো যায়, কিন্তু এটা কিন্তু নিচে চলে যাবে ওইটা টান দিলে। এই যে স্কেলে কিন্তু মেলা ব্যাপার স্যাপার, এই স্কেলগুলোর কাজ কিন্তু আপ ডাউন করা, ঘোরানো, মুভিং করা, এই হচ্ছে কাজ। তো এটাকে আমি এখন একটু রোটেশন করেই ঘুরাই দিই দ্রুত ঘোরানোর সুবিধার্থে। জায়গাটা ক্লিক দিয়ে হালকা একটু রোটেশন করে দিলাম। ওকে, কাজ শেষ। এটা আরেকটু নামাবো, নামানোর পরে লেখাটা যেহেতু আমার আর একটু রাউন্ড হওয়ার দরকার ছিল, সো এই জায়গাটা
একটু ক্লিক দিয়ে এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দেবো বা নামাই দেবো, যাতে করে ওটা দেখতে ভালো লাগে। দেখেন নামাই দিলে এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে রাউন্ড হচ্ছে। আচ্ছা, এটার কাজ শেষ। এটার এখন আমি কালারটা চেঞ্জ করার জন্য এটাতে আবারও ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করার পরে এখান থেকে বোল্ড অপশন যেহেতু নাই, আমি লেখাটা একটু মোটা করার জন্য হোয়াইট কালারের কিছুটা স্টপ দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। ব্যাস, হয়ে গেল। তো এটাই কিন্তু মূলত দেখানোর উদ্দেশ্য ছিল এই ডিজাইনটাতে। এখন যেহেতু লেখাটা লেখা শেষ, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি এর মধ্যে, আর এইটাকেও আমি উপরে তুলে দিচ্ছি। এইভাবে তুলে দিয়ে দেখেন এই মুখটা কিন্তু লক হয়ে গেল, এই যে ডিজাইনের মাথা দুটা কিন্তু বুঝে গেল। এখন এর মধ্যে আমাদের কিছু অর্নামেন্টস দিতে হবে। তো অর্নামেন্টস দেওয়ার জন্য অর্নামেন্টস যেহেতু আগে থেকে আমরা ডাউনলোড করে রাখছিলাম, চলেন ডাউনলোড ফোল্ডারে যে দেখে আসি অর্নামেন্টস আছে কিনা। অর্নামেন্টসের জন্য আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারে, দেখে আছে কিনা। এটা থেকে দেখি কিছু অর্নামেন্টস পাওয়া যায় কিনা। কালকে 2-3টা অর্নামেন্টস ফাইল নামাইছিলাম, থাকার কথা, আমি তো পেয়ে গেলাম। এখান থেকে আমি অর্নামেন্টস সেট করব। এখন যেটা আমার ইচ্ছা সেটাই সেট করি। তো এখানে লাভ যাতে অর্নামেন্টস সেট করলে বেশ ভালো লাগতো। আর একটা অর্নামেন্টস ফাইল একটু ওপেন করা যাক। অবশ্যই বাইরে থেকে ওপেন করতে হবে। এটা থেকে দেখি, ইলাস্ট্রেটর ভিতর থেকে যে কিন্তু ওপেন করলে এটা ওপেন হবে না, বাইরে থেকে এটাকে ওপেন করতে হবে। ইউজ করলাম। এই যে এই জাতীয় অর্নামেন্টস আমি খুঁজছিলাম, এখান থেকে পেয়ে গেছি। এই লাভটাকে নেব আজকেও। লাভটাকে নিয়ে লাভের সাথে আবার একটু মডিফাই করব। তো আগে লাভটাকে নিয়ে আসি। লাভটাকে নিয়ে আসে পেজে আমি রাখলাম। আর লাভের সাথে মডিফাই করব দুই পাশে দুইটা অন্য কিছু আমি সেট করব। এই লাভের দুই পাশে কি দেওয়া যেতে পারে, এই যে দুইটা ফুলকে আমরা দিয়ে দিতে পারি। তো এই দুইটা ফুলকে আমি নিয়ে নেব। এই দুইটা ফুলকে নেওয়ার জন্য দুইটা ফুলকে একসাথে টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আর একটা ডিজাইন আমার লাগবে, সেটাও একবার আমি বের করে রাখি। সেটা হচ্ছে এখান থেকে এই যে দুই কোণ আছে একটা তীর জাতীয় ডিজাইন আমি নিয়ে রাখতে পারি আগে থেকেই। এটাও ডিজাইন আমরা হিসেবে দিতে পারি। আচ্ছা, নিয়ে রাখলাম। ওকে, এটাকে মিনিমাইজ করে দিই। এই জায়গা থেকে বেশ সুন্দর ডিজাইন ছিল, নিলাম না এই মুহূর্তে। তো এটাকে আমি কেটে দিই, এখন আর দরকার নেই যেহেতু। এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা অর্নামেন্টসগুলো সেট করব। সেট করার জন্য প্রথমে দেখেন লাভের সাথে দুই পাশে দুইটা ডানা মতো। লাভের ভিতরে কিন্তু এটার ফিল দেওয়ার অপশন নেই। অপশন থেকে এটাতে যদি লাভের মধ্যে আমি কোনো কালারও দিই, দেখেন কালারটা কিন্তু ফিল হিসাবে যাচ্ছে না। অবজেক্ট থেকে এটাকে যদি এক্সপান্ড করা যায় তখন কিন্তু কিছু একটা করা যেতে পারে। আচ্ছা, এক্সপান্ড করলাম, করার পরে এর মধ্যে যদি আবারও আমি ফিল দিই, একই কেস, অর্থাৎ এক্সপান্ড করার না করার সমান কথা। সো লাভের আমি হচ্ছে এখানে এই কালারটি ইউজ করছি। করার পরে এই লাভটাকে এক্সপান্ড করলে সমস্যার জন্য কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর দুই পাশে এই দুই ফুলটাকে আমি ইউজ করার জন্য নিয়ে আসলাম। এটাকে একটু মডিফাই করব। মডিফাই করার জন্য এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে এইটাকে ধরলাম, ধরে নিয়ে একটু জুম করে আপনাদের দেখাই বোঝার সুবিধার্থে যে কীভাবে একটা ডিজাইন তৈরি করতে হয়। এইটাকে নিয়ে আমি এই যে এই সোজা সেট করব একটু ছোট করে, এই যে একটু ছোট করে নিলাম। এইটা দরকার নেই, ছোট করে নিয়ে এইটাকে এই জায়গাটা আমি সেট করব যাতে দেখতে সুন্দর লাগে। আর একটু ছোট করব, মানে নতুনত্ব কিছু করার জন্য আর কি। এটারও কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম। আসলে কালারটা তো এইটা হবে না, কালারটা হবে
আইড্রপার দিয়ে নিয়ে এখান থেকে চুজ করে নিলাম, এই কালারটা পড়বে, নিয়ে নিলাম। এখন এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলাম, প্রিভিউ, কপি। আমি কপি যেটা করলাম, কপিটাকে একটু আলাদা করে নিয়ে এই পাশটাতে বসাই দিলাম। বুঝতে পারলেন কেন করলাম? যাতে একই মাপে আমার দুইটা জিনিস বোঝা যায়। এটা যে এর সাথে আমি লাগাই দিলেও হয়, ফাঁকা রাখলেও হয়, একই কথা। তো জাস্ট টাচ করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এইটাকেও আমি ওই একই মাপে টাচ করে দেব। দেখেন হয়ে গেল। তো এদেরকে নিয়ে এখন আমি একটা গ্রুপ তৈরি করে দেব, নিয়ে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করে দিলাম, বাস কাজ শেষ। এই গ্রুপটাকে আমি এবার আমার পেজে নিয়ে আসি। পেজে আনার পরে একটু জুমটাকে কমাই নিই। এটা যেহেতু আমি বসাতে চাচ্ছি আমার এই ডিজাইনের মাঝে বরাবর, আমি এখানে স্টার ডিজাইন ব্যবহার না করে সরাসরি এই ডিজাইনটা ব্যবহার করলাম। এটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিই, দেখেন জায়গা মতো বসে গেল। এটা যেহেতু জায়গা আছে, আমি শিফট অল্টার দিয়ে আর একটু বড় করে দিই ডিজাইনটার সৌন্দর্য বৃদ্ধির জন্য। এখানে এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তো এইভাবে ডিজাইন করে দিয়ে যার এখানে দুইটা স্টার আমরা একটু দিয়ে দিই স্টার টুলসের সাহায্যে। এইখান থেকে এই দেখেন স্টার তৈরি করলাম একটা, এটাকে বসায় দিলাম এই জায়গাটা জাস্ট। ঠিক সেমভাবে এই স্টারটাকে কপি করে নিয়ে, এই স্টারটা কিন্তু ভালো লাগছে না, মাথা কম, একটু বেশি মাথার স্টার তৈরি করা যাক। স্টারে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে 5 মাথা আছে, এখানে 9 মাথা করে দিলাম। 9 মাথার স্টার মোটামুটি লাগছে, 7 মাথার স্টার করলেও হয়। এই স্টারটাকেই আবার অল্টার ধরে কপি করে এই পাশে আর একটা আমি দিয়ে দিলাম সেম মাপে। এবার দেখেন জিনিসটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো এই দুইটার অ্যালাইনমেন্ট ঠিকই আছে, দেখেন একটু সরবে। ওকে, আবারও সেভ দিচ্ছি। দেওয়ার পরে এখন আমাদের লাস্টের যে লাইন এবং ডিজাইনটা, এটা করলে আমাদের আজকের ডিজাইনটি শেষ হবে এবং আমি দ্রুত এটা করে দেখে আজকে ক্লাস শেষ করবো, যেহেতু এর পরেও আরেকটি লাইভ ক্লাস আছে। আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না একটু দেখিনি, এখানে দেখি। আচ্ছা, এখানে স্যার কমেন্টস করছে তোমার ভয়েস পরিষ্কার শোনা যাচ্ছে না। আচ্ছা, স্যারকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমি ল্যাপটপটা আরেকটু কাছে নিচ্ছি যাতে করে আরেকটু জোরে শোনা যায়। অনেক সময় নেটের সমস্যার কারণেও ছবি এবং ভয়েস ক্লিয়ার যায় না। তো কমেন্টসের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা লাইভ ক্লাস দেখছেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও ডিজাইনে চলে যাচ্ছি। এখানে দেখেন এই জায়গাটা আরেকটু কাজ করব আমরা, আর একটা অর্নামেন্টস বসে নিচের লাইনটাকে লিখে দেব। তো ইতিমধ্যে যেহেতু আমি অর্নামেন্টসগুলো এখানে রেখেই দিচ্ছি রেডি করে, আমি অর্নামেন্টস নিয়ে আসি আর একটা। এখানে আমি এই অর্নামেন্টসটাকে ইউজ করতে চাইছি, বা একটু লাইন টাইপের অর্নামেন্টস আমি এখান থেকে দিতে পারি, ওইটা না দিয়ে। এখানে বেশ কিছু অর্নামেন্টস আমার কাছে আছে, এখান থেকে আমি আর একটু সুন্দর দেখে একটা অর্নামেন্টস দিই। ওটা খুব একটা ভালো লাগছে না আসলে, এই অর্নামেন্টসটা ইউজ করি, ভালো লাগবে। এইটা অর্নামেন্টসটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে এখন আমি বসাই দেবো। এটাকে আবার মিনিমাইজ করছি। এই অর্নামেন্টসটাকে বসানোর জন্য এটাকে আমি শিফট ধরে একটু বড় করে নিলাম। বড় করার পর এটার কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। ওখান থেকে না দিয়ে আমি সরাসরি আইড্রপার দিয়ে এই কালারটাকে চুজ করে নিলাম ডিজাইনের সেম কালার ম্যাচিংয়ের জন্য। আনার পরে এইটাকে আমি এই জায়গাটা বসালাম, বসায়ে অ্যালাইনমেন্টটাকে আমি এখানে ঠিক করে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, এটাকে আরেকটু বড় করে দিই আমি। আরেকটু বড় করা লাগবে, হয়নি এখনো। বাস হয়ে গেল। অ্যালাইনমেন্টটাকে এখান থেকে আমি ঠিক করে দিলাম। দেওয়ার পরে এই ডিজাইনে কিন্তু এর সাথে খুব একটা মানাচ্ছে না, যেহেতু এই অর্নামেন্টসটার সাথে মানাচ্ছে না। সো এই অর্নামেন্টসটাকে একটু আমি মডিফাই করে দিলাম, চিকন টাইপের করে দিচ্ছি যাতে করে এটা দেখতে ভালো লাগে। তো এখানে বসাই দিলাম। বসানোর পরে
এর নিচ দিয়ে আর একটা লেখা দেব, লেখা দিয়ে আমি ডিজাইনটি শেষ করব। এইটাকে আরেকটু উপরে তুলে দেব এই মাপে। আচ্ছা, কাজ শেষ। এবার আমি এই লেখাটা লিখে দেব, লিখে দিলে আজকের মতো ডিজাইনটি শেষ হবে। তবে নিচের এই কাজগুলো আবার দেখাবো, তত সময় একটু ওয়েট করতে হবে আপনাদের। TROUBLED লেখাটাকে লিখলাম, এর ফন্টটাকে মাস্ট বি চেঞ্জ করতে হবে, কারণ এই ফন্টটা এখানে মোটা ফন্ট ইউজ করতে হবে। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, এই ফন্টটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে এই লেখাটাকে আমি আমার পুরো পেজে যাতে সুন্দরভাবে আঁটে সেইভাবে এটাকে আমি এই যেভাবে টেনে দিচ্ছি, এই সাইডটাতেও যাতে আঁটে সেভাবে দিয়ে দিচ্ছি। আর এর অ্যালাইনমেন্টটাকে ঠিক করার জন্য আমি এখান থেকে আবার এটাকে হরিজন্টাল সেন্টার করলাম। করার পরে এই লেখায় আমাদের কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে। এখানে তো হালকা সাদা যাবে, সেই সাথে কিছুটা ব্ল্যাক জাতীয় ইফেক্ট যাবে এর সাথে। তো আমি এখান থেকে আপাতত স্টক হিসাবে এটা দিচ্ছি, ব্ল্যাক কালারের স্টক। এটা কিন্তু এখন দেখতে বেশ ভালো লাগছে। স্টকটাকে আর একটু বাড়াই দিলাম, দেওয়ার পরে এখানে দুইটা আউটলাইন টানবো। আউটলাইন টানার জন্য এখানে লাইন টুলের হেল্প নিচ্ছি। লাইন টুল দিয়ে এই যে এখানে শিপ ধরে আউটলাইনটা আমার লেখা যতদূর আছে ঠিক ততদূর টানবো। টানার পরে এখানে লাইন কালারটা আসবে আমার এই জায়গা থেকে, এই জায়গা থেকে লাইন কালারটা দেওয়ার পরে সেম জাতীয় কালার দেবো আমি, দিয়ে এখানে স্টকটাকে বাড়াই দেব। স্টকটাকে বাড়াই আমি 10 করলাম। 10 করার পরে এই স্টকটাকে লেখার গা ঘেঁষে আমি বসাই দেব, এর বেশি না। বসানোর পরে এই লাইনটাকে আবারও আমি অল্টার ধরে একটা কপি করব। অবশ্যই এইটাকে ধরতে হবে, ধরে অল্টার ধরে একটা কপি করে আমার মন মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এর মধ্যে যে বিন্দুগুলো আছে ছোট্ট ছোট্ট, এইগুলো আমরা এখন তৈরি করব ইলিপস টুলের সাহায্যে। এই ভিতরে এসে শিপ ধরে ছোট্ট করে একটা বিন্দু তৈরি করলাম, করে এইটাকে একটু সুইচিং করে দিলাম। এটার ফিল কালার মাস্ট বি আমার এই কালার হবে, বসাই দিলাম। দিয়ে এটাকে একটু লাইট কালার দেবো যাতে দেখতে আর একটু ভালো লাগে, দিয়ে দিলাম। কাজ শেষ। কিন্তু এখন এই বৃত্তগুলোকে আমি এর ভিতর দিয়ে টানার জন্য একটু উপরে তুলে নিচ্ছি। এই লাইনটাকে একটু উপরে তুলে দেব যাতে দেখতে বেশ ভালো লাগে। আমি একটু ডিজাইনটাকে মডিফাই করার জন্য একটু পরিবর্তন আনবো। চেঞ্জ হয়ে গেল নাকি? এইটার কালারটাকে একটু ডিপ করব, ভালো লাগবে দেখতে। এই ডিপ করে আবার ভালো লাগছে না, বেশি থাক, একটু লাইটই থাকুক। অবশ্যই কাজ করার সময় আপনাদেরকে দেখে নিতে হবে কোন কালার কোথায় ফুটছে। এইটাকে এইবার আমি এই কর্নারে নিয়ে গেলাম বাইরে, যেহেতু এখান থেকে শুরু হবে। নেওয়ার পরে এইখানে একটা ক্লিক দিচ্ছি, দিয়ে অল্টার ধরে এইটাকে একটু সরাই নেব, শিফট অল্টার ধরবো যাতে করে মাপ মতো সরে। এই যে বসে গেল। বসার পরে কন্ট্রোল ডি প্রেস করব যতদূর লাগে। ওইটা একটা বেশি হয়ে যাচ্ছে, ওইটা আমার দরকার নেই। তো এই সিরিজগুলোকে মাপ মতো করার জন্য প্রত্যেকটাকে আবার একটু করে আমি ক্লিক দিয়ে নেব যাতে করে এই যে মাপ কম বেশি হচ্ছে এটা ঠিক করা যায়। সবগুলোকে সিলেকশন করে একটু আপ ডাউন করে দিলে মাপটা ঠিক হয়ে যায়। অথবা আর একটা এখানে বুদ্ধি করা যায়, সেটা হচ্ছে আপনার লাইনগুলোকে আপ ডাউন করে দিলে হয়। এখানে কাজের সুবিধার্থে আমি এই বিন্দুগুলোকে একটু ধরে নিচ্ছি। এখানে জিনিসটা ছোট কিন্তু কাজ অনেক বেশি, এগুলোকে ধরে নিচ্ছি। ধরলাম, ধরে এটা একটু ভিতরের দিকে দেখেন টেনে দিচ্ছি, আর একটু বামে যাবে। ঠিক আছে, ওকে, একদম মাপ মতো বসে গেল। এখন কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগছে। তো প্রিয় শিক্ষার্থীরা, হয়ে গেল আমাদের আজকের টি শার্ট ডিজাইন।
দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। আর এত সময় যারা ক্লাসে ছিলেন, ক্লাস অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ডিজাইনটাকে ফাইনাল করব। ডিজাইনটাকে ফাইনাল করার জন্য সবগুলোকে একসাথে ধরছি, ধরে নিয়ে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে ঠিকঠাক মতো এটাকে বসাই দিলাম, আর কিছুই না। বাস, কমপ্লিট ডিজাইন। এটাকে এখন আমি সেভ দিব, ফাইল, এক্সপোর্ট। এইখান থেকে অবশ্যই আপনাকে জেপিজি মোড করতে হবে, ইউজ আর্টবোর্ড করতে হবে, এবং এটা যেহেতু আমার মাদার টি শার্ট ডিজাইন হচ্ছে, মাদার ফোল্ডারে যে এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করার সময় অবশ্যই এখানে হাই করে দেবেন কোয়ালিটি দিয়ে, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে সুন্দর করে একটি মাদার টি শার্ট ডিজাইন করতে হয়। আর এখানে আর কারো কোনো কমেন্টস দেখছি না। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুদীর্ঘ আয়ু কামনা করি, এবং অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে সকাল 11টার সময় আবারও আপনাদের সাথে কথা হবে আরেকটি টি শার্ট ডিজাইন নিয়ে, ও কালকে আবার নতুন আরেকটি টি শার্ট ডিজাইন দেখাবো। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।